الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم মুআজ্জাজ হাজিরিন, বয়ান চলতেছিল সালাম নিয়ে, সেটাও বলা হবে। পথে একটা কথা আমার নলেজে দেওয়া হয়েছে, ওটা আগে বলতেছি। আমি আগেও আপনাদের খেদমতে আরজ করেছি, 4 ইমাম যা কিছু বলে গেছেন, 4 ইমাম, কোন কথা এনাদের ব্যক্তিগত কথা না। কোন কথা এগুলো? এই কথাগুলো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলে গেছেন, এটা জমা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে তিনি বিভিন্ন এলাকায় যে গভর্নর পাঠাইছেন, ওই এলাকার লোকেরা ওই গভর্নরের কথা অনুযায়ী চলছে, তারা মদিনায় আসেনি। রাসূলের জামানায় ইমাম মানা শুরু হয়েছে, অনেক বেকুব বোঝে না, অনেক বেকুব লোক বোঝে না। এই মাযহাব তো 200 বছর পরে শুরু হয়েছে, মানবো কেন? রাসূলের হায়াতে শুরু হয়েছে। এক এক প্রদেশে এক একজন মুফতিকে আল্লাহ রসুল গভর্নর বানাইছে। ওই প্রদেশের লোকজনকে ওই মুফতি সাহাবীকে ফলো করতে বলা হয়েছে। রসুল হায়াতে ইয়ামানে পাঠাইছেন মুআজ ইবনে জাবালকে, আমর ইবনে হাজবকে পাঠাইছেন নজরান। এইভাবে এরপরে নবীজি চলে গেলেন, 4 খলিফার জামানা আসলো। ওনারা প্রত্যেক শহরে মুফতি বসাই দিচ্ছেন। ওই শহরের লোকেরা ওই মুফতির কথা অনুযায়ী ওঠা বসা করছে। প্রত্যেকটার ব্যাখ্যায় অসংখ্য হাদিস আছে, আমি এই মুহূর্তে সেদিক যাব না। ওই শহরের লোকেরা আর কাউকে মানে নাই। এমনকি মদিনার মুফতি যা বলছে, মদিনার লোকেরা ওইটা মানছে। তারা মক্কার মুফতি কি বলতেছে এটা মানে নাই। মদিনার লোকেরা মদিনার মুফতির কথা মানতেছে। মদিনার মুফতি ছিল যায়েদ বিন সাবিত, মক্কার মুফতি ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো মদিনাতে যারা হজ করতে আসছে তাদের প্যাস লাগছে, মক্কার মুফতির কাছে গেছে, তিনি ফয়সালা দিচ্ছেন, এরা মানতেছে না। আমাদের মুফতি সাহেব তো এরা বলে না। বুঝলেন? 4 খলিফার জামানা, তাদের সামনে হাদিস ছিল, সব তো সাহাবী। তখন তারা নির্দিষ্ট একজনকে মানতেছে, হাদিস কি তা মানতেছে না। হাদিস বুঝতে অনেক যোগ্যতা লাগে, হাদিস বুঝতে অনেক যোগ্যতা লাগে। আজকাল কিছু লোক বলতেছে 4 ইমামের সামনে তো সব হাদিস ছিল না, তাই ওরা তো অনেক ফয়সালা
হাদিসের বিরুদ্ধে গেছে, এই দুর্বল হাদিসের উপরে ফয়সালা করছে। এখন আমরা সার্চ করে সব হাদিস, সহি সহি হাদিস আমরা দেখতে পাইতেছি। আমাদের ইমাম দরকার কি? আরে সহি সহি হাদিস পাইতেছ, হাদিস তুমি বুঝো, হাদিস বুঝো। আল্লাহ রসুল পাঠাইছে একজনকে কতল করতে, আলী কতল করে নাই, নবীজি খুশি হয়ে গেছে। আলে হাদিস পাঠাইলে তো কতল করে আস। শব্দ দেখলে হবে না, মর্ম দেখতে হবে। নবীজির কাছে রিপোর্ট আসছিল, সাক্ষী আসছিল, সে জিনা করছে। আলী তাকে কুয়া থেকে টানি তুলছে, গোসল করতেছিল, তখন ওনার নজরে পড়ছে এর লজ্জাস্থান নেই, ছোটকাল থেকে এটা কাটা। উনি চিন্তা করলেন যে এর নামে এই রিপোর্ট গেল, জেনা করছে, তো জেনা করলো কিভাবে? জেনা করার হাতিয়ার তো এর কাছে নাই। উনি তারা কতল করেন। আহলে হাদিস পাঠাইতে যদি বংশালের এই গাধাগুলো তো গদ্দার উঠাই দিয়ে আসতো, ও তো এটা দেখতো না, এতে এই হাতিয়ারই নেই। এখানে রসুলের কথা মানে নাই উনি, অথচ রসুল খুশি হয়ে গেছে। আরে তুমি খুব ভালো কাজ করছো, আমি তোর গায়েব জানি না, আমার কাছে এরকম সাক্ষী আসে, অনেক সাক্ষী মোনাফেকরা মিথ্যা সাক্ষীও দেয়। এমনকি আল্লাহ রসুল বলছে, আমি যদি আর এক ভাইয়ের হক তোমার পক্ষে ফয়সালা করি, হক আর এক ভাইয়ের, তুমি জানো এটা, কিন্তু প্রমাণের কারণে আমি আরেকজনের পক্ষে ফয়সালা করতেছি, কিন্তু তুমি তো জানো যে না আসলে আমার না, ওনার। আমি প্রমাণ দেখে আরেকজনের পক্ষে ফয়সালা করে দিলাম। নবীজি বলেন, সেজন বুঝতে তার না, যার পক্ষে ফয়সালা দিলাম তার না, সেজন্য ওই জিনিসটা, ওই সম্পদটা না নেয়। কেন? আমি তাকে দোজখের একটা টুকরা তাকে দিয়ে দিলাম। আমি যে তার পক্ষে ফয়সালা করলাম, এই সম্পদটা তোমার, তো সম্পদ দিলাম না, দোজখের টুকরা দিলাম তাকে, সেজন্য না নেয়। আমি নির্ভর করতেছি দলিলের উপর, সাক্ষীর উপরে। সাক্ষী তো মিথ্যা হইতে পারে, কিন্তু যে আসল মালিক আর যে মালিক না, যে জাল দলিল বানাচ্ছে, সে জানে না যে আমারটা জাল দলিল। ফয়সালা তার পক্ষে আসতেছে, ফয়সালা তার পক্ষে আসতেছে, অত সে জানে যে অরিজিনাল মালিক সে, আমারটা জাল দলিল বানাইছি, ব্যাক ডেট দিয়ে এটা আমি দলিল করে নিছি। এ কি করছে জানা আছে? ব্যাকডেট দিয়ে দলিল করেছে, আসলে আগে আরেকজনে গিয়েছে। কার হবে? জমিনটা এখন কার হবে? আগের হবে না? কিন্তু আপনি জানেন না, আপনি ব্যাকডেট দিচ্ছেন। ফয়সালা যে আপনার পক্ষে আসে, আর নবীজি ফয়সালা করে, তো নবীজি বলতেছে যার নামের টুকরা তোমাকে দিলাম আমি, তুমি নিও না, নিতে মারা। শাব্দিক অর্থ দেখলে হবে, হাদিস পাইবেন, বোঝার যোগ্যতা তো লাগবে আপনার। হযরত মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল 3 বার ডাক দিয়ে বললেন, জানো বান্দার হক কি, আল্লাহর হক কি? আল্লাহ আল্লাহ রাসূল জানেন। হুজুর বলেন, আল্লাহর হক হলো এই, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর পাওনা। বান্দার হক কি? আল্লাহ তাকে দোজখে পাঠাবে না। আল্লাহর হক হলো শরীক করো না। আর বান্দার পাওনা কি? বান্দার পাওনা কি? আল্লাহ তাকে দোজখে পাঠাবে না। মুআয ইবনে জাবাল বলেন, হুজুর সুন্দর হাদিস, সবাইকে বলে দিই, সবাইকে বলে দেন, সুন্দর হাদিস না, খবরদার
বললো না। জান্নাতে অনেক দরজা আছে, ওগুলো মেহনত করে হাসিল করতে হবে, এটা তুমি বলে দিবা, তো লোকেরা এটি লয়ে বয়ে থাকবে, জান্নাত হয়ে গেছে আমার, জান্নাত আমার হয়ে গেছে। কষ্ট করে ওই বাকি মাকাম গুলো, পজিশন গুলো কি করবে না, হাসিল করবে না, বলার দরকার নেই। এই হাদিস কি করবে আলে হাদিস, হুজুর মানা করছে, বলা যাবে না, হুজুর মানা করছে, বলা যাবে না কাউকে, মানে সাপ মানা করা আছে, বললো না। আর হাদিস কি বুঝবি, এদেরকে মর্ম বোঝার যোগ্যতা আছে? হাদিস সার্চ করে সব হাদিস লয়ে আসলেন, লয়ে আসলে মানে বোঝা লাগবে না? সবকিছু ইন্টারনেটে আসলে কি নিজেরা গবেষণা করে আমল করা যায়? তো ডাক্তারি তথ্য তো ইন্টারনেটে চলে আসছে, তো সবাই এখন ডাক্তারি করবেন? হ্যাঁ, উকিল তো সব তথ্য ইন্টারনেটে চলে আসছে, সব লোক ব্যারিস্টার হয়ে যাবে না? তারপরে পড়তে হবে? গুমরাহি কথা। সব ইন্টারনেটে এসে গেছে, আমরা ওখান থেকে সার্চ করে করে আমল করবো। তো তারা এই হাদিস শুনে বলবে কাউকে বলা যাবে না, আল্লাহ নবী মানা করছে। অথচ ওই সাহাবী কি করছে, উনি বেশ কিছুদিন কাউকে বলেন নাই, ওই আহলে হাদিসরা যা বোঝে উনিও তাই বুঝছেন বেশ কিছুদিন। পরে ওনার দিমাগে আসছে কাউকে বলা যাবে না, তা আমাকে বললেন কেন? এই হাদিস কাউকে বলা যাবে না, আমাকে বললেন কেন হুজুর? আমি কে? আমি কি আবু বকরের উপরে, ওমরের উপরে? আমি যা বুঝছি হুজুরের কথার দ্বারা, নবীজির কথার দ্বারা, ওটা না, এর অন্য কোন অর্থ আছে। তখন মাথা খাটাইলেন, খাটায় বুঝে আসলো এটা আম ভাবে বলা নিষেধ, যেখানে সেখানে বলা নিষেধ। কিন্তু যারা জ্ঞানী গুণী লোকদের মজলিস, যারা আকল রাখে, জ্ঞান রাখে, সেইখানে নিষেধ না। উনি জ্ঞানী ছিলেন, ওনার নাম মুআয ইবনে জাবাল। সমস্ত আনসারদের মধ্যে ওনাকে সবচেয়ে বড় ফকি বলা হয়েছে, জ্ঞানী বলা হয়েছে। ওনাকে হুজুর ইয়ামানের গভর্নর বানিয়েছিলেন। পরে ওনা বুঝে আসলো যে নিষেধের অর্থ হলে এই সব জায়গায় বলা যাবে না, তাহলে উল্টা অ্যাকশন হবে। এটা বিশেষ লোকদেরকে বলা যাবে। আল্লাহ তাদেরকে জ্ঞান দান করছেন, তারা শুনলো আমল ছাড়বে না। এই হাদিস শুনলো তারা তাহাজ্জুদ ছাড়বে না, তেলাওয়াত ছাড়বে না, মাসে 3 দিন ছাড়বে না, তাদের সব আমল ঠিক থাকবে। হাদিস শুনবে এটা। তা আপনি চিন্তা করেন, ওখানে ক্লিয়ার মানা করা আছে যেটা বলো না, অথচ এইটা এই হাদিসের মর্ম না। ক্লিয়ার নিষেধ, কিন্তু এই নিষেধটা যা আপনি আমি বুঝতেছি হাদিসের মর্ম না। হাদিস পাওয়া গেলে লাভটা কি? আপনি মর্ম কিভাবে বুঝবেন? মর্ম বুঝতে গেলে আপনাকে 15-20 বছর এই লাইনে, এলেমের লাইনে সাধনা করতে হবে, হাদিসের লাইনে সাধনা করতে হবে, তখন যে আপনি মর্ম বুঝবেন। ইন্টারনেট সার্চ করে শাব্দিক অর্থ বুঝতে পারেন, এর বাইরে না। গুমরাহি কথা। তো বলতেছিলাম, নবীজির পরে 4 খলিফার আমলে কি করা হলো, প্রত্যেক শহরে মুফতি বসাই দেওয়া হলো। তারা কি ফয়সালা করছে এগুলো সব লেখা হয়েছে। এরপরে আসলে ইমামদের জামানা, সাহাবাদের পরে আসলে ইমামদের জামানা। ইমাম ছিল 12 জন। কয়জন? 12 জন।
তাদের সামনে রসুলের সব ফয়সালা আছে, রসুলের জামানার গভর্নরদের ফয়সালা আছে, চার খলিফার জামানার মুফতি সাহাবীদের এবং গভর্নর সাহাবীদের সব ফয়সালা তাদের সামনে আছে, ওই 12 জনের সামনে আছে। এইগুলো নিয়ে তারা রিসার্চ করলো, রিসার্চ করে পুরা জিন্দেগি মানুষের যেভাবে চলে এইভাবে বিন্যাস করলো। নামাজের গুলো ভিন্ন, রোজার গুলো ভিন্ন, বিন্যাস করলো। তো 12টা মাযহাব চালু হলো। কয়টা? 12টা। কিন্তু আল্লাহর উদ্দেশ্য 4টা হবে, পরে যায় 8টা বাদ হয়ে গেল। কেমনে বাদ হয়ে গেল? মানুষের জীবন চলতে যায় যত কিছুর প্রয়োজন, যত কিছু লাগে সবগুলোর ফয়সালা এই 12 ইমামের মধ্যে 4 ইমাম দিছে। যে কোন অধ্যায় আপনার দরকার ফয়সালাও দিচ্ছেন, ওর পক্ষে হাদিস দিচ্ছেন বা আয়াত দিচ্ছেন। বাকি 8 জন অনেক ফয়সালা দিছে, কিন্তু কোন কোন অধ্যায়ে গ্যাপ রয়ে গেছে, সেখানে উনি কোন ফয়সালা লেখেন নাই, কোন ফয়সালা লেখেন নাই। ওনার যারা অনুসারী ছিল তারা ওইখানে যায় আর আগাইতে পারতেছে না, তার ইমাম সিদ্ধান্ত দিয়ে দেয়নি, তার ইমাম সিদ্ধান্ত দিয়ে যায় নাই, কিছুই লেখেন নাই এই অধ্যায়। আমল করবে কেমনে? তখন সে এই 4 জনের একজনের মাযহাবে চলে আসলো, বাধ্য হয়ে কি করলো? 4 জনের একজনের মাযহাবে, 4 ইমামের কোন এক ইমামের মাযহাবে চলে আসলো। এইভাবে ওই 8টা কি হয়ে গেল? ওই 8টার অনুসারীরা কোন এক জায়গায় ধাক্কা খাইলো, এই অধ্যায় তার ইমামে লেখে নাই, ওনার এলেমে আসে না, এটা কিন্তু দরকার। তখন তারা ওই ইমামকে ছেড়ে যে ইমামের কাছে পাইছে ওই ইমামে আসছে। তা আল্লাহ যা মঞ্জুর ছিল তাই হয়েছে। 12 ইমাম হলে মাযহাব 12টা হয় নাই। আল্লাহ যা ফয়সালা ছিল, আসমানে প্রসিদ্ধ কিতাব কয়টা? 4টা প্রসিদ্ধ কিতাব। প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? 4 জন। তো মাযহাব আল্লাহর ফয়সালা ছিল 4টা হবে, জান্নাতে যাওয়ার 4টা রাস্তা, ওই 4টাই হয়েছে। তখন সমস্ত ওলামাদের ঐক্যমত হয়ে গেছে যে যদি কেউ ইসলামের পর চলতে চায় এই কোন একজন ইমামকে মানতে হবে। তার আশেপাশে যে মাযহাবের ইমাম পাওয়া যায় তাকে ওই মাযহাব মানতে হবে। এই 3-4 দিন আগে আমি পার্শ্ববর্তী এক মহল্লায় গেছি, ওখানে তবলিগের আমির সাহেব অসুস্থ, আমার খুব মহব্বতের মানুষ, আমি দীর্ঘদিন তার বাসায় ভাড়া ছিলাম, এমনিও খুব মহব্বতের মানুষ। ডাক্তার আব্দুর রব চৌধুরী, উনি লন্ডন থেকে পড়ে আসছে, উনি একটা মাজুর হয়ে গেছে ভুল চিকিৎসার কারণে। ডাক্তার ভুল চিকিৎসা করে, কাটবে হলো ডিস্ক, মেরুদণ্ড 2 হাড্ডির মাঝখানে ডিস্ক থাকে, ওটা বেড়ে গেছে, বেড়ে গেলে শিরায় ধাক্কা লাগতেছে, রক্ত চলাচল ব্যাহত হইতেছে, তো পায়ের নলিতে ব্যথা হইতেছে। ওই ডাক্তার বাংলাদেশের বড় ডাক্তার, কিন্তু সে ডিস্ক না কাটে
অন্য একটা জিনিস কাটছে, কাটা পরে নিজেই বেকু হয়ে গেল, কি কাটলাম? পরে আবার ডিস্কও কাটছে। পায়ের ব্যথা তো হয় না, কিন্তু উনি অচল হয়ে গেছে। দেখতে গেছে, ওখানে মাগরিবের টাইম হয়ে গেছে, বাসার সাথে মসজিদ, নামাজ পড়লাম। লোকজন আমার দেখে, ইমাম সাহেব সবাই মিলে, হুজুর আপনি আসছেন, আমার দেশে আগে নামাজ পড়ে দিলাম। নামাজে শুনতে পেলাম পিছন থেকে কিছু লোক আওয়াজ করে চিল্লায় আমিন করতে আসছে, আওয়াজ পাইলাম। সালাম ফেরাই এলান করলাম, ভাই আমি কিছু লোকের জোরে আমিন বলতে শুনলাম, তারা সুন্নতের পরে দয়া করে একটু মেহরাবের কাছে আসেন, দয়া করে কি করেন, মেহরাবের কাছে আসেন। তো 3টা লোক আসছে, আর পুরা মসজিদ সব চলে আসছে। তাই মাযহাব সম্পর্কে 10 মিনিট বুঝাইলাম, মাযহাব কোত্থেকে আসলো, এই এখন যা বলতেছে এইগুলো রাসূলের জামানায় মাযহাব ছিল, এরপরে মুফতি সাহাবীদের মাযহাব ছিল, এইগুলো 12 জনে জমা করছিল, কিন্তু 8 জনেরটা কমপ্লিট ছিল না, পরে কয়টা মাযহাব চালু হয়েছে। আমাদের ইমাম সাহেব কত বড় ব্যক্তি ছিল, আজকে বলতেছে আহলে হাদিসরা, তো ওনার কাছে সব হাদিস ছিল না, অথচ কিতাবে লিখছে সমস্ত সাহাবায়ে কেরামের ইলম 6 জন সাহাবীর মধ্যে জমা হয়ে গেল, 6 জন সাহাবীর মধ্যে জমা হয়ে গেছিল। সেই 6 জন সাহাবীর ইলম 2 জনের মধ্যে জমা হয়ে গেছিল, 2 জন। 6 জনের নাম তো মনে রাখতে পারবেন না, 2 জনটা মনে রাখেন। সে 2 জনের একজনের নাম হযরত আলী, আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই 2 জন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ইনি কুফাতে থাকতেন। কুফাতে থাকার দরুন এখানে এত পরিমাণ আলেম সৃষ্টি হয়েছে, এত আলেম সৃষ্টি হয়েছে, ওই যারা গভীরে দেখতে পারে, ভাষা ভাষা আলেম না, এত আলেম সৃষ্টি হয়েছে। 4 খলিফার রাজধানী মদিনা ছিল, কোথায় ছিল? 3 খলিফার। আলী তার রাজধানী কোথায় নিয়ে আসছে? কি জন্য? কুফায় কি জন্য ছিল? মদিনা বাদ দিয়ে, মদিনা রাসূল শুয়ে আছে, এখান থেকে রাজধানী সরায় শুধু এই জন্য এইখানে এমন জ্ঞানী আলেম তৈরি হয়েছে, পুরো দুনিয়াতেও নেই, মদিনাতেও নেই, মদিনাতেও নেই। যে কারণে 4র্থ খলিফা তার রাজধানী মদিনাতে সরায় কোথায় আছে? এই কুফাকে আবাদ করছে কে? ওই 2 জনের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। সমস্ত ইলম এই 2 জনের মধ্যে আসছিল। এই 2 জনের ইলম আলকামা নামে একজন তাবির মধ্যে জমা হয়ে গেছিল। আলকামা, তাহলে ওনার ভিতরে সমস্ত সাহাবীদের ইলম জমা হয়ে গেছে। আলকামার সমস্ত ইলম ইব্রাহিম নাখঈ, ইনিও তাবি, তার মধ্যে জমা হয়ে গেছিল। ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম নাখঈর সমস্ত ইলম হযরত হাম্মাদ এর মধ্যে জমা হয়ে গেছিল, আমাদের আবু হানিফার উস্তাদ। হাম্মাদের সমস্ত ইলম তার শাগরেদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে জমা হয়ে গেছে। এরপরে এইরকম কোন ব্যক্তি পৃথিবীতে আর আসে নাই আবু হানিফার বরাবর,
আর আসবেও না। বাকি তিনও ইমাম স্বীকার করছে, বাকি উনি বাদে আরো তিনজন ইমাম আছে না, সকলেই স্বীকার করছে। আর নাসু ইয়ালুন ফিল ফিকহে লি আবি হানিফা, সমস্ত ইমামরা আবু হানিফার বাচ্চা কাচ্চা ফিকার দিক নিজেরাই স্বীকার করছে। আমরা ওনার বাচ্চা কাচ্চা কোন দিক দিয়ে? ফিকার দিক দিয়ে। কারণ কোরআন হাদিস থেকে মাসলা বের করার জন্য যে মৌলিক উসুল উনি দিয়ে গেছেন, সেই উসুলের ভিত্তিতে ইমাম আবু হানিফা 12,75,000 মাসআলা বের করছেন। 12,75,000 মাসআলা উনি লিখছেন। অন্য ইমামরা এর মধ্যে কিছু কিছু জায়গায় তাদের কাছে অন্য দলিল মজবুত মনে হয়েছে, ওনারা সেখানে হয়তো পাল্টা একটা গ্রহণ করছেন। তো মৌলিকটা কার দেওয়া? মৌলিকটা কার দেওয়া? কত কথা। এখন হোমিও ডাক্তাররা অনেকে অনেক পদ্ধতি করে না, সব ডাক্তারকে এক পদ্ধতি করে, কিন্তু যে যে পদ্ধতি করুক, এটা আবিষ্কার করলো কে? আল্লাহ। কার মাথায় ঢাললো? হ্যানিম্যানের মাথায় ঢালছে। এইসব ডাক্তারের মাথা তো ঢালে না এরা। সে জার্মানির সবচেয়ে বড় আলেমুদ্দিন ডাক্তার ছিল, সে বিবেকের তাড়নায় ওটা ছেড়ে দিল। বিবেকের তাড়নায় আমি তো একটা চিকিৎসা করি আর একটা জন্ম দিই। কি হলো? কি হলো এটা? একটা চিকিৎসা করি আরটা আমি তৈরি করি, হলো না। তখন উনি এটা শুরু করলেন। এটা আমার উদ্দেশ্য না, এরা যে যা করো, গোড়া তো নেই, ওটা সামনে রেখে তো পণ্ডিতগিরি। তো অন্য তিন ইমাম কিছু কিছু পণ্ডিতগিরি করছেন, কিন্তু মৌলিকটা কোনটা সামনে রাখছে। কাজেই তাকে আপনি এত মনে করবেন যে ওনার কাছে সব হাদিস পৌঁছে নাই, আমরা সব হাদিস নিয়ে গবেষণা করব, এটা আপনার বেকুফি, আহমকি। আজকে 1300 বছর পার হয়ে গেছে, 1300 বছর পার হয়ে গেছে, সব হাদিসগুলো কিতাবে লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। চারু মাযহাবে বড় বড় আলেম পয়দা হয়েছে। আব্দুল কাদের জিলানী হাম্বলি মাযহাবে ছিলেন। আব্দুল কাদের জিলানী কোন মাযহাবে ছিলেন? হাম্বলি মাযহাবে ছিলেন। বহুত বড় আলেম, সব হাদিস লেখা হয়ে গেছে। যারা এই কথা মনে করেন যে ইন্টারনেট সার্চ দিলে সব হাদিস পাওয়া যায়, আবু হানিফা তো সব হাদিস পায় নাই। আমরা ওনার হাদিস থেকে সহি হাদিস এনে ওটা আমল করবো। তাদেরকে আমি বলতেছি যে সব হাদিস জমা হয়ে গেছে, ইন্টারনেটে ঢুকে গেছে। আপনি আবু হানিফা সাহেব তার মসলার পক্ষে যে হাদিস আছে, হ্যাঁ, ওই হাদিস থেকে একটা শক্তিশালী হাদিস আপনি পেশ করেন, যার দ্বারা আবু হানিফার মাযহাব পাল্টে দেয়। ওটা একটা কোয়েশ্চেন ফয়সালা দিয়েছেন, তো ফয়সালা দিয়ে একটা হাদিসও পেশ করছেন। তা আপনি একটা হাদিস নিয়ে আসেন, আপনি কইতেছেন পাওয়া যায়, পাওয়া যায়, এটা হলো একটা হাওয়াই কথা। হাওয়াই মিঠাই আছে না, হাওয়াই মিঠাই ধরলে আর অস্তিত্ব নেই, ধরলে আর কি নেই, হাওয়াই কথা। আপনি বাস্তবতা আসেন, আপনি একটা হাদিস দেখান যে আবু হানিফা সাহেব এই মসলা কইছে, তার পক্ষে এই হাদিস কইছে, আমি তার থেকে শক্তিশালী হাদিস পেশ করলাম,
যার দ্বারা আবু হানিফার মসলা ঠিক থাকে না, ওর বিপরীত মসলা প্রমাণিত হয়। এইরকম একটা কথা আপনি পেশ করেন, আপনাকে সময় দেওয়া হলো কিয়ামত তাক। হাওয়ায় কথা বলেন না, বাস্তবে দেখান। সব কিতাব লেখা হয়ে গেছে এবং সব হাদিসের কিতাব ইন্টারনেটে জমা হয়ে গেছে। তাহলে আপনি দেখান আবু হানিফার হাদিস থেকে আমার এই হাদিস শক্তিশালী, এবং এর দ্বারা আহলে হাদিসে কি দেখাইব? রফে আদেন দেখাইব, এটা দেখাইব। এটা বুখারীতে আছে। আবু হানিফা একবার হাত তুলতে কইছে, বুখারীতে নেই। বারবার হাত তুলতে হবে, কোথায় আছে? বুখারীতে আছে। এটা দেখাইব রফে আদাইন। রফা মানে উঠানো, আদাইন মানে দুই হাত। এটা দেখাইব। দেখেন আবু হানিফা থেকে এটা শক্তিশালী, কিন্তু বেকুবদের খবর নেই এই হাদিসের বর্ণনাকারী হলো আব্দুল্লাহ ইবনে ওমর। বর্ণনাকারী কে? তিনি নিজেও বলছেন যে মদিনায় আসার পরে নবীজি শুরুতে হাত তোলা বাদে বাকিগুলো আমাদেরকে নিষেধ করছেন। একবার হাত তোলা ছাড়া বাকিগুলো নিষেধ করছেন, যেগুলো এখন বাদ, মানসুখ। এবং উনার হাজার হাজার শাগরেদ ছিল, তার মধ্যে প্রথম শ্রেণীর শাগরেদ যারা, মুজাহিদ, আতুইয়া, আব্দুল আজিজ ইবনে হাকিম, এরা হলো প্রথম সারির। এরা প্রত্যেকে লেখছে, বয়ান করছে যে আমরা আমাদের উস্তাদের পিছনে বৎসরকে বৎসর ওনার ইমামতিতে আমরা নামাজ পড়ছি। কার ইমামতিতে? আব্দুল্লাহ ইবনে ওমরের ইমামতিতে। তো ওনাকে শুরুতে একবার হাত তোলা ছাড়া মাঝখানে আর হাত তুলতে দেখি নাই। উনি নিজেও কইতেছে হুজুরে মানা করছে। হিজরতের পরে ওনার সাগরেদা করতে আমরা কত বছর পড়ছি, উনি একবারের বেশি হাত তোলে নাই। আর তার থেকে হাদিস আসছে বুখারী শরীফে বারবার হাত তুলতে হবে। এটা কি হাদিস? এটা কি বহাল আছে না মানসুখ হয়ে গেছে? এই মানসুখ হাদিস দিয়ে, রহিত হাদিস দিয়ে তারা কি করতে চায়? দলিল দিচ্ছে। তো রহিত হাদিসে আমল করা যায় আছে, যে হাদিসটা রাসূল মানা করে দিচ্ছেন তার উপরে আমল করা হারাম। রহিত হাদিসের উপরে আমল করা হারাম। ওর বর্ণসূত্র সাংঘাতিক শক্ত। প্রত্যেকটা হাদিসের সাথে একটা বর্ণ সূত্র থাকে, অমুকের থেকে অমুক শুনছে, অমুক থেকে অমুক, এইভাবে রাসূলুল্লাহ পর্যন্ত। এই সূত্র কিন্তু শক্ত, কিন্তু সূত্র শক্ত হলে কি হবে? হাদিসটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আমি একটু আগে বলতে দিলাম, একটা ডাক্তার সাংঘাতিক পারদর্শী, কোন রোগী এমন নেই যে তার কাছে সুস্থ হয় নাই, এত পারদর্শী। একে বলে যে আল্লাহ তাকে দস্তে শেফা দান করছেন, দস্তে শেফা দান করছেন। এত পারদর্শী, কোন রোগী ফেরত আসে নাই। কিন্তু এই ডাক্তারটা ইন্তেকাল হয়ে গেছে। এই ডাক্তারটার কি হয়ে গেছে? এখন হাসপাতাল কর্তৃপক্ষ কি তাকে রেখে দিবে? এত বড় পারদর্শী ডাক্তার, এটা তো বিদায় করা যায় না। হ্যাঁ, রেখে দিবে? ডাক্তার তো পারদর্শী, কিন্তু কি হয়ে গেছে? মুফতি তো পারদর্শী, ভুল ফতোয়া দেয় না, কিন্তু সে মুফতি আব্দুর রহমান সাহেব, বাংলাদেশের বড় মুফতি বলা হয়তো, ওরা ইন্তেকাল হয়ে গেছে। ওরা কি হয়ে গেছে? ওনার লাশ কেন রেখে দেওয়া হবে? ওই হাদিসটার ইন্তেকাল হয়ে গেছে। রহিত হওয়া মানে কি? ইন্তেকাল হয়ে গেছে। ওটা পেশ করলে লাভ হবে কি? এখন বলবো বুখারীতে আসলো কেন? এইটা হাদিস যারা জমা করছে তাদের ফাংশন না,
কোনটা রহিত হয়েছে কোনটা রহিত হয় নাই, এই ছানবিন করা বাছনি করা হাদিস জমাকারীদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমার কথার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন বাড়িতে ইনশাআল্লাহ। 8টা প্রশ্নে আটকাবেন না, আমার সব জবাব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওনাদের দায়িত্বে পড়ে না, এটা দায়িত্বে পড়ে যারা উম্মতের মধ্যে ফকিহ ফুকাহা, ওদেরকে আল্লাহ এই দায়িত্ব দিচ্ছেন, তোমরা হাদিসের ভান্ডার থেকে বাছনি করো। যেগুলো টিকে আছে এগুলোকে সুন্নত বা ফিকহ বলো, যেগুলো টিকে আছে এগুলো কি বলো, সুন্নাহ অথবা ফিকহ, এই একই জিনিস। আর যেগুলো টিকে নেই রহিত হয়ে গেছে হাদিস বলো, হাদিস। ওই রফা দানটা কি হাদিস, কিন্তু কি না, সুন্নত না, সুন্নত না। তা আপনি ইন্টারনেট ঘেটে আবু হানিফা সাহেবের হাদিস থেকে মজবুত হাদিস আনতে পারবেন, কিন্তু সেই হাদিসের ইন্তেকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। কাজে সাবধানে কথা বলবেন, এলোপাতারি কথা বলবেন না। 1400-1300 বছর পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ওনার একটা একটা হাদিস নিয়ে, যে উনি শক্তিশালী হাদিস থাকতে কোথাও দুর্বল হাদিসকে মাযহাব বানাইছেন কিনা, পরীক্ষা নিরীক্ষা 1300 বছর করা হয়েছে। আপনি এখন নতুন পরীক্ষা নিরীক্ষা করবেন? কত বড় বড় আলেম পয়দা হয়েছে। যাই হোক, সালামের মশলা বলার কথা ছিল, আজকে হইতেছে না আর। কিন্তু আপনাদের সালাম সহি হয়েছে কিনা? সালামের মশলা তো বাকি রয়ে গেছে না, শুরু হয়েছে কেবল। কিন্তু আমি এতটুকু চাইতেছি যে আপনাদের সহি হয়েছে কিনা। আমার পিছনে আপনারা ইক্তেদা করেন, নামাজ পড়েন। সালাম যদি উল্টা দেন তো এটা আল্লাহ মাফ করবে না, কোনো মানুষও মাফ করবে না, বলবে তোমরা নেয়ামতের নাশুকরি করছো। মুফতি সাহেবের পেয়ে কিছুই সহি করতে পারো আর না পারো, সালামটা তো সহি করতে পারতে, বলবে না মানুষ, কি ফায়দা হল? এই জন্য আমি গত সপ্তাহ বলছি সালাম সহি করে দিবেন। আসসালামু বলেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালা বলবেন। অনেকে তো সালা কইতে দে সালা বলে, সালাম আলাইকুম। মোহাম্মদ লোক ছিল, মারা গেছে, ওই কইলেই তার ধরে বলতো শালা কইলি, তোর কাছে কবে বোন বেঁধে যাবে, শালা আলাইকুম কইলি। আসসালাম, আটা যেন শোনা নাই, শুরুতে কি আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো পূর্ণাঙ্গ সালাম। জবাব কেমন দিবেন? ওয়া আলাইকুমুস সালাম। কেউ কেউ ওয়ালাইকুম সালাম, কেউ ওয়ালাইকুম আসসালাম, সব ভুল। ওয়ালাইকুমুস সালাম, কুমুস কুমুস কইবেন। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটা আপসে খুব ঠিক করে নেন। আর জরুরি মসলা রয়ে গেছে, আল্লাহ যদি তৌফিক দেয় সামনে বলা হবে।